দর্শক, আরো খবর জানাতে টঙ্গীর তুরাগতীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসাইন। রমিজ, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজ দ্বিতীয় দিন, কেমন দেখছেন লোক সমাগম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখানে সকাল থেকে বা কাল থেকেই কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। এবারের ইজতেমা ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে কিন্তু আমরা অনেক সদস্য ঢাকা বা গাজীপুর শহর, রাজধানী সহ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসেছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এরই মধ্যে কালকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, মার্কিন দূতাবাস থেকে একটি সতর্কবার্তা জারি করা হয়েছিল। সবকিছু মিলে কালকে গাজীপুর মেট্রোপলিটন কমিশনার কথা বলেছিলেন, আজকেও তিনি কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং তিনি ব্রিফ করবেন। তো এমনি এখানে সকাল থেকে যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা সবকিছু মিলিয়ে আসলে সব ধরনের ঝুঁকি তারা মাথায় রেখেই তারা কাজ করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়। এবং যেহেতু এবার 3 পর্বে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে, সে কারণে মুসল্লিদের সংখ্যা কিন্তু গত কয়েকবারের তুলনায় বেশ কম, যার কারণে যে সমস্ত মুসল্লিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন দেশ থেকে এখানে এসেছেন, প্রায় অর্ধ শতাধিক দেশের মুসল্লিরা এখানে জড়ো হয়েছেন। তো তারা বলছেন যে গতবার তুলনায় এবার কিন্তু তারা সবকিছু মিলিয়ে আসলে অনেক ভালোভাবেই এবং তাদের অজু গোসল থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছু মিলেই তারা গতবারের থেকে এবার কিছুটা শান্তিপূর্ণভাবে এবং কিছুটা স্বাচ্ছন্দ্যেই তাদের যে বয়ানগুলো তারা শুনে থাকে সেগুলো তারা শুনছেন। এবং ধর্মপ্রাণ মুসল্লি যারা এখানে এসেছেন তারা মূলত এই তাবলিগ জামাত কিন্তু হেদায়েত বয়ানের এবং মানুষের মধ্যে ধর্ম প্রচারের যে বিষয়টি তারা এই তাবলিগ জামাত করে থাকে। তো তারা এখানে এসে বলছিলেন যে যে সমস্ত দেশ বিদেশে যে সমস্ত মুরব্বীরা রয়েছেন সে সমস্ত মুরব্বীদের কাছ থেকে তারা যে পরিমাণ সমৃদ্ধ হচ্ছেন, তো সেই জ্ঞান তারা কাজে লাগিয়ে পরবর্তীতে তারা যে সমস্ত এখান থেকে বের হয়ে যাবেন, মুসলিম উম্মার জন্য তারা কাজ করে যাবেন। সারি গেছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। রমিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, টঙ্গীর তুরাগতীর থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রমিজ হোসাইন।